আসসালামু আলাইকুম। পে স্কেলের দাবিতে অর্থ উপদেষ্টার কাছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাচ্ছে এবং তারা যেটা করতে চাচ্ছে যে অর্থ উপদেষ্টার কাছে একটা আলোচনা করতে যাচ্ছে পে স্কেলের দাবিতে। তো পে স্কেলের নিয়ে দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলতেছে এবং আপনারা জানেন যে সচিবালয়ে যে ঘটনা ঘটেছে অর্থ উপদেষ্টার সাথে, এই অর্থ উপদেষ্টা অলরেডি খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং বেশ কিছু কর্মকর্তা মানে নেতা লেভেলে যারা আছে তারা গ্রেপ্তার হয়েছেন। তো তাদের বিষয়ে এবং পে স্কেলের বিষয়ে বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টার কাছে যাচ্ছে কর্মচারীরা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার 14ই ডিসেম্বর অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে কর্মচারীর নেতারা। এর আগে 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছিল সরকারি চাকুরিজীবীরা। এদিকে 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে করণীয় ঠিক করতে একাধিক সভা করেছে কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। তো তারা যেটা করতে চাচ্ছে, এ সভা থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। এর ভেতরে একটি সিদ্ধান্ত এসেছে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়টি, এবং এই সাক্ষাৎ যদি সুরাহা না হয় আগামী 15ই ডিসেম্বরের মধ্যে বৈঠকের বিভিন্ন কর্মসূচির ডাক দেবেন তারা। তো এটার ভিতরে একটা ভালো একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে অর্থ উপদেষ্টার সাথে একটা মিটিং করা। ঠিক আছে, তো মিটিং করে তার সাথে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া, এটা একটা বুদ্ধিমানের কাজ হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছে, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতার সাথে বৈঠক করেছি। প্রথমবার রোববার অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা পে স্কেলের বিষয়ে যৌক্তিকতা ও দাবি জানাবো। তার প্রতিক্রিয়া অনুযায়ী আগামী 15ই ডিসেম্বর করে সভা করে সিদ্ধান্তটা নেওয়া হবে। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে পে কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, তবে কর্মচারীদের দাবি 15ই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল প্রকাশ করতে হবে। তো আগামী রোববার যেহেতু 14ই ডিসেম্বর অফিস ডে, সেখানে সচিবালয়ে প্রধান উপদেষ্টা অর্থাৎ অর্থ উপদেষ্টার সাথে দেখা করবে কর্মচারী নেতারা। তো সেখানে তাদের যে দাবি আছে সেটা উপস্থাপন করবে এবং এটার যদি কোনো ফলাফল না আসে তাহলে তারপরেই মূলত যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা হচ্ছে যে একটা বড় সড়ো যে সিদ্ধান্ত আসবে সেটা তো অবশ্যই দেখা যাবে কী ধরনের সিদ্ধান্ত আসতেছে। তবে প্রথম পদক্ষেপ হিসাবে পে স্কেল বাস্তবায়ন দাবিতে অর্থ উপদেষ্টার কাছে যাচ্ছে কর্মচারীরা একটা ভালো উদ্যোগ। প্রথমেই এ ধরনের আন্দোলন বা কর্মসূচি না দিয়ে অর্থ উপদেষ্টার সাথে আসলে আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমেই এটাকে সুরাহা করতে হবে। এটা একটা ভালো উদ্যোগ বলা যায়। তো আপনারা জানেন যে কিছুদিন আগে সচিবালয় এ ধরনের আন্দোলন করতে যেয়ে বেশ কিছু কর্মচারী আছে তারা অলরেডি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী কিছু মামলা হয়েছে। এটা তদন্ত হবে, বেশ কিছু প্রসেস হবে। তো এটা একটা বেশ সমস্যার সৃষ্টি হয়েছে এবং পে স্কেল নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন সহ বেশ কিছু সমস্যার ভিতরে রয়েছে, যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে। তো এখন পে স্কেলের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেটাই মূলত এখন দেখার বিষয়। তো আগামী রবিবার কী ধরনের আপডেট খবর আসে সেটা তো আমরা অবশ্যই প্রচার করব। ধন্যবাদ।